নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন চিজি ডিনার রোল। এটা একটা ব্রেডের রেসিপি। চলুন দেখে নিই কী কী লাগছে। লাগছে ইস্ট, 1 টেবিল স্পুন সুগার, আর এতে আমরা দিয়ে দেব 5 থেকে 6 চামচ ওয়ার্ম মিল্ক। এটাকে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ইস্টটা কি সুন্দর ফুলে উঠেছে। এটা দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। ইস্টটা দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল, সল্ট দিয়ে দিলাম, হার্বস দিয়ে দিলাম অরিগ্যানো হার্বস, আর দিয়ে দিলাম গার্লিক পাউডার। একটা ডিম দেব, একটু ডিম রেখে দিলাম, এটা আমাদের লাস্টে কাজে লাগবে। খুব ভালো করে সবটাকে মেখে নিতে হবে। খুব নরম করেও মাখবো না, আবার খুব টাইটও মাখবো না। পরিমাণ মতো দুধ মিশিয়ে মিশিয়ে আমরা ময়দাটা মেখে নেব। আমি এখানে ঠিক যেভাবে মাখা দেখাচ্ছি আপনারাও কিন্তু সেম মেথডটা ফলো করবেন। ওপরটায় অল্প তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে 45 to 60 মিনিটসের জন্য রেখে দেব। এরপর ফিলিংসটা বানিয়ে নেব। ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিলাম চপড অনিয়ন, চপড চিলি, সল্ট, 1 TSP জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিয়ে দেব সুইট কর্ন। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এতে আমরা দিয়ে দেব বয়েলড চিকেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আপনারা অল্প দুধ বা চিকেন স্টক ব্যবহার করতে পারেন। অরিগ্যানো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এতে চিজ। ভালো করে সবটা মিক্সড করে নিলেই রেডি হয়ে গেল আমাদের ব্রেডের ফিলিংস। এরপর দেখে নেব ময়দাটা কতটা ফুলল। দেখুন বেশ অনেকটাই ফুলে উঠেছে। এরপর সেম প্রসেসে আবার আমরা ময়দাটাকে মেখে নেব। এরপর প্রত্যেকটাকে আমরা ছোট ছোট ডেলির আকারে বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা ডেলিকে প্রথমে আমরা রেডি করে নেব। সবগুলোকে একে একে এইভাবে আমরা বেলে নেব। এরকম লম্বা আকারে আমাদের বেলে নিতে হবে। ফিলিংসটা দিয়ে দিলাম, উপরে অল্প চিজ দিয়ে দিলাম। এরপর সাইডটা মুড়ে দেব। এইভাবে প্রত্যেকটাকে আমরা রেডি করে নেব। রেডি হয়ে গেছে। এটাকে আমরা আবারও রেখে দেবো আধ ঘন্টা। এরপরে আমরা যে ডিমটা রেখে দিয়েছিলাম তার সাথে
1 টেবিল স্পুন দুধ মিশিয়ে আমরা ওপর দিয়ে ব্রাশ করে দেব। অরিগ্যানো হার্বস দিয়ে দিলাম, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে বেকিংয়ে দিয়ে দেব। 20-25 মিনিট পরে আমাদের রেডি হয়ে যাবে চিজি চিকেন ডিনার রোল। গরম অবস্থাতেই আমরা উপরে বাটার ব্রাশ করে দেব, এতে দেখতেও খুব সুন্দর হবে আর ব্রেডটা খেতেও নরম হবে। এটা একদম রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপরে আপনাদের দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। কালারও খুব সুন্দর এসেছে। বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখুন, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।